আমরা সাকসেসফুলি আমাদের নতুন একটা ইউজার ক্রিয়েট করতে পেরেছি, যেখানে আমাদের ফ্রন্ট এন্ড আছে, ফ্রন্ট এন্ড থেকে ডাটাটা এন্টার করেছি, ডাটাবেজে ডাটাটা সেভ করেছি। দ্যাটস অ্যামেজিং। তারপরেও আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আসলে এখানে এখনো কিছু প্রবলেম রয়ে গেছে। আপনি হয়তো গেস করতে পারছেন প্রবলেমটা কি। প্রবলেমটা হচ্ছে আমরা ভ্যালিডেশন করিনি, তাই তো? এটা তো একটা লার্জ প্রবলেম, এবং সেটা সলিউশন তো আমি আগেই দিয়েছি যে এটা আমরা নেক্সট চ্যাপ্টারে ভ্যালিডেশনটা কমপ্লিট করব। আমরা ভ্যালিডেশন সম্পর্কে আরো অনেক কিছু জানবো। কিন্তু এছাড়া আর কি প্রবলেম আছে এখানে? আর কোনো প্রবলেম আছে কি? অবশ্যই আছে। আপনি যদি আপনার ডেটাবেসটার দিকে একটু তাকান, ভালো করে তাকান, আমি একটু জুম করে দিই যেন আপনি ভালো করে তাকাতে পারেন। দেখেন যে আমরা যেই পাসওয়ার্ডটা এন্টার করেছিলাম এক্স্যাক্ট সেম পাসওয়ার্ডটা এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ কেউ যদি কোনো কারণে আমাদের ডেটাবেসে অ্যাক্সেস নিয়ে নিতে পারে, তাহলে সে ইজিলি আমাদের পাসওয়ার্ড দেখতে পারবে, সে আমাদের ইমেল দেখতে পারবে, সে আমাদের ইউজার নেম দেখতে পারবে। ইমেল ইউজার নেম দেখতে পারলে আসলে কিছু যায় আসে না, যাইটা আসে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দেখতে পারলে। তাহলে যদি এমন কোনো একটা সিস্টেম থাকতো যে সিস্টেমটা ব্যবহার করে আমরা পাসওয়ার্ডটাকে হ্যাশ করে ফেলতে পারতাম বা ইনক্রিপ্টেড করে ফেলতে পারতাম, যেটা দেখলে কেউ কিছু বুঝতে পারবে না যে আসল পাসওয়ার্ড কোনটা, কেউ বুঝতে পারবে না, ইভেন অ্যাডমিনও না, তাহলে এইরকম কোনো সিস্টেম আছে নাকি? অবশ্যই আছে। এবং সেই সিস্টেমটা অ্যাপ্লাই করার জন্য আমাদের একটা টুলসের দরকার পড়বে, যার নাম হচ্ছে বিগক্রিপ্ট। ওকে, যার নাম হচ্ছে বিগক্রিপ্ট। আপনি দুইটা লাইব্রেরি পাবেন, একটা হচ্ছে বিগক্রিপ্ট, একটা হচ্ছে expressjs। তো আপনি যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। সো আমি গিটহাব পেজটাতে যাবো। আসলে গিটহাব পেজটা এখানে সার্চ রেজাল্টে দেখাচ্ছে না, তাই আমি ডিরেক্টলি বিগক্রিপ্ট গিটহাবটা লিখলাম। অনেক সময় বিগক্রিপ্ট উইন্ডোজে প্রবলেম ক্রিয়েট করে, তো ইন দ্যাট কেস আপনারা expressjs নিয়ে কাজ করতে পারেন। একদম সেম দুইটা লাইব্রেরি। এখানে expressjs কিভাবে ব্যবহার করতে হয়, এটা কি কি করে, সবকিছু দেওয়া আছে। ওকে, তো এখানে অবশ্য কিভাবে আমরা অ্যাসিঙ্ক্রোনাস ওয়েতে জিনিসটা হ্যান্ডেল করতে পারি, কলব্যাক বাদ দিয়ে প্রমিস বা অ্যাসিঙ্ক ব্যবহার করে, সেই প্রবলেমটার সলিউশন হয়তো দেওয়া নেই নতুন আপডেটে। এখানে জাস্ট কলব্যাক ব্যবহার করা হয়েছে। ও দেন এর অপশন দিয়েছে, হ্যাঁ দেন অপশন আছে, সো আপনি ব্যবহার করতে পারেন, নো প্রবলেম। তো আমরা আমাদের ব্রাউজারে চলে যাই, কোড এডিটরে। কোড এডিটরে যাওয়ার পূর্বে আমাদের টার্মিনালটা ওপেন করতে হবে। টার্মিনালটা ওপেন করে আমরা আমাদের টার্মিনালটাকে আগে ক্লোজ করবো, অর্থাৎ সার্ভারটাকে আমরা ক্লোজ করব। করার পরে npm এর মাধ্যমে ইনস্টল করব বিগক্রিপ্ট, নট ক্রাফট, বিগক্রিপ্ট। ওকে, এটা ইনস্টল হয়ে গেলেই আমরা মূলত আমাদের পাসওয়ার্ডটাকে হ্যাশ করতে পারবো, এবং এটা অনেক ইজি, এটা অনেক 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 ইজি। সো এটা ইনস্টল হচ্ছে, এটা কমপ্লিট হয়েছে। সো আমাদের সার্ভারটাকে আবারও রানিং করে দিতে হবে। এটা রানিং। এইবার আমরা প্রথমে অ্যাপজেস এর ভেতরে না, আমরা যেখানে কন্ট্রোলারটা ইউজ করছি বা যেখানে আমাদের বিগক্রিপ্ট করা দরকার, হ্যাশ করা দরকার, সেখানে আমরা বিগক্রিপ্টটাকে ইম্পোর্ট করব। বিগক্রিপ্ট ইজ ইকুয়াল টু রিকোয়ার বিগক্রিপ্ট। ওকে, দ্যাটস কুল। আচ্ছা, সাজেশনে কেন আসলো না? সাজেশনে না আসলে তো হবে না। বিগক্রিপ্ট, হ্যাঁ সাজেশনে এসছে, সো আগের বার হয়তো মিস স্পেলের কারণে আসেনি। ওকে, তো আমরা হ্যাশ করতে চাচ্ছি কোথায়? এই যে এখানে আমাদেরকে যে ইউজার যে পাসওয়ার্ডটা প্রোভাইড করেছে, এই পাসওয়ার্ডটা আমাদেরকে প্রথমে হ্যাশ করতে হবে, এবং হ্যাশ করার পরেই মূলত আমরা এই ইউজারটা ক্রিয়েট করব। ওকে, তো এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে লেট হ্যাশড পাসওয়ার্ড ইকুয়াল টু, আমরা এখানে bigcrypt.hash ফাংশনটাকে কল করতে পারি। আমরা কল করব bigcrypt.hash। এটা এখানে আর্গুমেন্ট আকারে আমাদের পাসওয়ার্ডটা প্রোভাইড করতে হবে, যে পাসওয়ার্ডটা ইউজার আমাদেরকে দিয়েছিল, এবং সেকেন্ড আর্গুমেন্ট হিসাবে আমাদেরকে সল্ট রাউন্ড প্রোভাইড করতে হবে, অর্থাৎ কতবার এটা এনক্রিপ্ট করবে সেটা আমাদেরকে বলে দিতে হবে। সাপোজ আমরা বললাম 11, আপনি ডিফল্টভাবে ডকুমেন্টেশনে দেখতে পারবেন সেখানে 10 দেওয়া থাকে, তো আমি বলে দিলাম 11। তো এইটা মূলত একটা প্রমিস রিটার্ন করে, আর প্রমিসটা হ্যান্ডেল করতে হয় কিভাবে? অ্যাওয়েট দিয়ে। তো আমরা এখানে অ্যাওয়েট করতে পারি। ওয়েট করলাম, হ্যাশড পাসওয়ার্ডটা পেয়ে গেলাম। এবার আমরা আমাদের পাসওয়ার্ডটাকে হ্যাশড পাসওয়ার্ড দ্বারা রিপ্লেস করে দিব। ওকে, বাকি সব কিছু যেমন ছিল তেমনই থাকবে। তবে এখানে যেহেতু আমরা অ্যাসিঙ্ক অ্যাওয়েট ব্যবহার করছি, সেহেতু এখানে একটা ইরর ঘটতে পারে। আমরা তো সেটাকে হ্যান্ডেল করিনি। সেটা হ্যান্ডেল করার জন্য আমরা পুরো কোডটাকে, এখানে যা কোড লিখেছিলাম সম্পূর্ণটাকে আমরা ট্রাই ব্লকের ভেতরে দিয়ে দিব। ওকে, একটু ফরম্যাটিং করতে হবে। ওকে, তাহলে এইবার ইরোরও সে হ্যান্ডেল করতে পারবে। ঠিক আছে, কত ক্লিয়ার কোড, বুঝতে পারছেন ব্যাপারটা? আমরা সাইন আপ করতে পারছি খুব ইজিলি এবং হ্যাশ সহ। সো এইবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। আরেকটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আসলে দেখার চেষ্টা করব যে আমাদের পাসওয়ার্ডটা হ্যাশ হয় কিনা। সো আমি বোধহয় রিফ্রেশ করার কারণে একটা এমটি ডেটা সেভ হয়ে যাওয়ার কথা। সো মেবি হ্যাঁ, এমটি একটা ডেটা সেভ হয়ে গেছে, ওই আগের ডেটা সহ, একদম সেম ডেটা সহ সেভ হয়েছে। সো আমি একটা ডিলিট করে দিই। ওই
ব্রাউজারে এটা আসলে ক্যাশ হিসাবে থাকে, এই কারণে আর কি প্রবলেমটা হয়। আপনি যেটা করবেন সেটা হচ্ছে কন্ট্রোল শিফট বা কমান্ড শিফট আর প্রেস করে রিফ্রেশ করবেন, তাহলে আর প্রবলেম হবে না। তো আমরা এখান থেকে test2 এরকম একটা নাম দিলাম, test2@test.com, আর এখানে হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিতে হবে pass123 এবার যদি আমরা সাইন আপ বাটনে ক্লিক করি, এটা সাইন আপ সঠিকভাবে করতে পারছে। আমরা আমাদের টার্মিনালে গেলে কোনো রকম কোনো এরর দেখতে পারবো না, বাট এবার আমরা পাসওয়ার্ডে দেখতে পাচ্ছি একটা র্যান্ডম স্ট্রিং, যেই স্ট্রিংটার মিনিং আমাদের জানা নেই। আমরা পাসওয়ার্ড হিসাবে এন্টার করেছিলাম pass123, বাট এই পাসওয়ার্ডটা কিভাবে আসলো? যেভাবেই আসুক, এসেছে যখন, এই পাসওয়ার্ডটা যদি আপনাকে দেখানো হয় তাহলে কি আপনি আদৌ বুঝতে পারবেন যে আসলে পাসওয়ার্ড 123 pass123? আপনি যদি এই সেম পাসওয়ার্ডটাকে পেস্ট করে, অর্থাৎ এখানে লগ ইন করার সময় পেস্ট করেন, তাহলে এই পাসওয়ার্ডটা কিন্তু এন্ট্রি নেবে না বা ভেরিফাই করতে পারবে না। এটা একটা রং পাসওয়ার্ড। আপনি শুধু ভেরিফাই তখনই করতে পারবেন যখন আপনি প্রিভিয়াস পাসওয়ার্ড, যেই পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করেছিলেন, সেই পাসওয়ার্ডটা প্রোভাইড করবেন। আমরা এম ল্যাবের দিকে যদি তাকাই তাহলে দেখবো যে আমাদের নতুন অ্যাকাউন্টে খুব সুন্দর পাসওয়ার্ডটা চলে এসেছে। আগের বার পাসওয়ার্ড হিসাবে ছিল pass123, সেম পাসওয়ার্ড আমরা এখানে ব্যবহার করেছি, কিন্তু এবার পাসওয়ার্ডটা হ্যাশড হয়েছে। সো হ্যাশড পাসওয়ার্ড হওয়ার কারণে আমরা খুব সহজে সিকিউরিটিটা মেনটেন করতে পারবো।